ডিয়ার ভিউয়ার্স, রাশিয়া সবাইকে চমকে দিয়ে নির্মাণ করে ফেলেছে আধুনিক মনুষ্যবিহীন এক বোমারু বিমান, যা পশ্চিম বিশ্বকে এক আতঙ্কের মুখে ঠেলে দিয়েছে। কি সেই বোমারু বিমান? চলুন এক নজরে তা দেখে আসি। রাশিয়া দীর্ঘদিন ধরে টুপোলেট TU-160 এবং TU-95 বোমারু বিমান ব্যবহার করছে, কিন্তু সময় বদলেছে। এখন প্রয়োজন আরও আধুনিক, রাডারে অদৃশ্য, উচ্চ ক্ষমতার স্ট্র্যাটেজিক বোমারু। সেই লক্ষ্যে নির্মাণ হচ্ছে পাগদা, যার পূর্ণ নাম হচ্ছে পার্সপেক্টিভ এভিয়েশন কমপ্লেক্স ফর লং রেঞ্জ এভিয়েশন, অর্থাৎ দূরপাল্লার বিমান প্রকল্প। এটি হবে রাশিয়ার প্রথম স্টেলথ বোমারু, যা যুক্তরাষ্ট্রের B-2 স্পিড এবং ভবিষ্যতের B-21 রেইডারকে টেক্কা দিতে পারবে। এই বোমারু বিমানটি ফ্লাই উইং ডিজাইন অনুসরণ করবে, অর্থাৎ কোনো লেজ বা আলাদা ফিউজলাস থাকবে না। পুরো বিমানটি ডানার মতো ছড়িয়ে থাকবে। এই ডিজাইন স্টেলথ সুবিধা বাড়ায়, ফলে রাডারে ধরা পড়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। বিমানটির নির্মাণে ব্যবহৃত হবে কম্পোজিট ম্যাটেরিয়াল, যেমন কার্বন ফাইবার ও রাডার অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়াল। এছাড়া স্টেলথ বাড়ানোর জন্য এতে থাকবে সোজা ও মসৃণ পৃষ্ঠ, কম রিফ্লেকটিভ অ্যাঙ্গেল ও রাডার শোষণকারী কোটিং। ফলে বিমানটি শত্রুর ঘাঁটিতে গিয়ে সহজেই তার অপারেশন চালিয়ে পুনরায় ফিরে আসতে পারবে কোনো বাধা ছাড়াই। এই বিমানটির ইঞ্জিন সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এতে একটি নতুন প্রজন্মের টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করা হবে, যা এটিকে শব্দের চেয়ে দ্রুতগতিতে উড়তে সাহায্য করবে এবং একই সাথে দূরত্ব অতিক্রম করার পাশাপাশি আরও বেশি অস্ত্র বহন করতে সক্ষমতা বাড়াবে। এই ইঞ্জিন থাকবে বিমানের অভ্যন্তরীণ অংশে, যাতে ইনফ্রারেড সিগন্যাল ও রাডার রিফ্লেকশন কম হয়। এই বিমানটিতে যোগ করা হয়েছে একটি শক্তিশালী AESA রাডার, যা মাল্টি টার্গেট ট্র্যাকিং এবং জ্যামিং প্রতিরোধে সক্ষম। এই স্টেলথ বোমারু বিমানটিতে রয়েছে লো প্রবাবিলিটি অফ ইন্টারসেপ্ট কমিউনিকেশন সিস্টেম, অত্যাধুনিক নেভিগেশন অ্যান্ড টার্গেটিং সিস্টেম যেমন GPS এবং গ্লোনাস ও অন্যান্য সেন্সরের সমন্বয়, যা বিমানটিকে করে তুলেছে এক অপ্রতিরোধ্য হাতিয়ার। এই বোমাটি নিউক্লিয়ার ও কনভেনশনাল এই দুই ধরনের আর্মামেন্ট ক্যারি করতে পারে। এই বোমারু বিমানটি KH-102 নিউক্লিয়ার ক্রুজ মিসাইল, KH-55, KH-101 লং রেঞ্জ ক্রুজ মিসাইল ও বিভিন্ন ধরনের গাইডেড ও নন গাইডেড সহ অ্যান্টিশিপ মিসাইল বহন করতে সক্ষম। এই বোমারু বিমানটি সর্বোচ্চ 30,000 কেজি পেলোড বহন করতে পারে। এই বিমানটির আনুমানিক কম্বাট রেঞ্জ 12,000 কিলোমিটার বা তারও বেশি। সর্বোচ্চ গতিবেগ হবে 900 থেকে 1000 কিলোমিটার প্রতি ঘন্টায়। পাগদা স্টেলথ বোমারু বিমানটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তবে 2027 সাল থেকে 2030 সালের মধ্যে এর ফ্লাইট টেস্ট সম্পন্ন হতে পারে। এটি রাশিয়ার TU-95 এবং TU-160 এর পরবর্তী প্রজন্মের উত্তরসূরি হয়ে উঠবে। B-21 রেইডারের যুগে রাশিয়া তার নিজস্ব প্রযুক্তির স্টেলথ বোমারু বিমানের শক্তির জানান দেবে পশ্চিমা বিশ্বকে, যেখানে প্রযুক্তি, গোপনীয়তা এবং ধ্বংসের সমন্বয় ঘটে এক ভয়ঙ্কর ভারসাম্যের। এই শক্তিশালী স্টেলথ বোমারু বিমানটি রাশিয়ার বিমান বহরে যুক্ত হলে রাশিয়ার সামরিক শক্তি কয়েক গুণ বেড়ে যাবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা যদি এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।